বাবার বাড়ি আসবো আর শীতের পিঠাপুলি খাবো না, সেটা তো হতেই পারে না। তো আমার মায়ের হাতের পিঠাপুলি মানে অমৃত একরকম। তো পিঠাটা দেখেই অনেকে বুঝতেই পারছো যে কতটা মজা হবে। তো আমার মায়ের হাতের পিঠা না খেয়ে তো আমি যেতেই পারি না। তো আজকে আমি আমার মায়ের হাতের কি পিঠা খেলাম সেটা নিয়েই থাকছে আজকে ছোট ভিডিও। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শীতের মজা তো শীতের পিঠাতে, আর শীতের পিঠা যদি নাই খেলাম তাহলে শীতের মজা কিভাবে উপভোগ করলাম বলো। তো আজকে আমরা খাবো শীতের দুধ পুলি। আর এই দুধ পুলিটা খেতে কিন্তু ভীষণ মজা। তো এদিকে দুধ পুলি বানানোর জন্য আমার আম্মা আটা সিদ্ধ করে নিল। আটার যে ডোটা, এই ডোটা দিয়েই দুধ পুলিটা বানানো হবে। তো অলরেডি আমরা কিন্তু পিঠা বানানো শেষ করে দিয়েছি। এই পিঠা বানাতে নারিকেলের পুর দিতে হয় ভেতরে। তোমরা তো অনেকেই জানো। তোমরা কোন এলাকা থেকে এই পিঠার নাম কি বলে থাকো অবশ্যই কমেন্টসে জানিও। তো আমার এলাকায় এই পিঠার নাম দুধ পুলি। যেহেতু দুধ দিয়েই এই পিঠাটা ভেজানো হয়, এই কারণে এটার নাম হয়তো দুধ পুলি। তো অনেক এলাকায় এই পিঠাকে আবার কুশলি পিঠাও বলে থাকে, যদিও গ্রামের ভাষায় এটার নাম কুশলি পিঠা। আমাদের এলাকায় অনেকেই আবার এই পিঠাকে কুশলি পিঠাও বলে। তো আম্মা তো পিঠাগুলো আস্তে আস্তে তেলে, ডুবো তেলে এটা ভেজে নিচ্ছে। তো এই ভাজা পিঠা খেতেও কিন্তু অনেক মজা লাগে। তা আমরা কিন্তু অনেকেই এই পিঠা আম্মা যখন ভাজছিল আর আমরা পাশে বসে এই ভাজা পিঠাই খাচ্ছিলাম। তো পিঠাগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে এই পিঠাগুলো দুধের মধ্যে ভেজানো হবে। আর এই পিঠাগুলো বেসিক্যালি লালি গুড় দিয়ে তৈরি করলে বেশি মজা হয় খেতে। তাই আম্মা এই পিঠাগুলো লালি গুড় দিয়েই ভেজাচ্ছিল। তো আমার কিন্তু এই পিঠাগুলো খেতে খুবই মজা লাগে। তোমরা এই পিঠা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও। তো এই পিঠাগুলো যখন আগে আমাদের বাসায় বানানো হতো, তখন আমাদের বাসাতে আমার খালারা, খালাতো বোন, সবাই, মামা মামি সবাই মিলে আসতো। আবার আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার পরে আমরা আবার চলে যেতাম খালার বাসায়। খালার বাসাতে গিয়ে দাওয়াত খেতাম, আবার নানির বাসায় গিয়েও দাওয়াত খেতাম। সবাই মিলে এভাবে শীতের পিঠা বানাতাম এবং সবাই মিলে শীতের পিঠা এভাবে খেতাম। যখন আগেকার কথাগুলো মনে পড়ে তখন মনের অজান্তে চোখের এক কোণে পানি চলে আসে। সত্যি আগের দিনগুলো আর ইচ্ছে করলেও ফিরে পাওয়া সম্ভব না। তোমরা কে কে এরকমভাবে আগে শীতের পিঠাগুলো খেয়েছো মামার বাড়ি, খালার বাড়ি গিয়ে গিয়ে অবশ্যই জানিও। অলরেডি কথা বলতে বলতে এই তো আমার আম্মার পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে এখনই। যদিও পিঠাগুলো এখন এভাবে খাওয়া হবে না, পিঠাগুলো এভাবে সারা রাত ঢেকে রাখা হবে এবং সকালবেলায় পিঠাগুলো খাওয়া হবে। তো আমার আম্মার পিঠা মানেই কিন্তু অমৃত এক রকমের স্বাদ। কে কে এই পিঠা কোন এলাকা থেকে কিভাবে বানাও বা এই পিঠা খেতে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিও। আর এই পিঠাগুলো সকালবেলা এতটাই মজা লাগছিল খেতে, যেটা তোমাদের সঙ্গে আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।